উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদার তিনি জিও নিয়ে যাচ্ছিলেন। শুক্রবারে বাংলাদেশের যে দিল্লির হাই কমিশন আনুষ্ঠানিকভাবে দিল্লির এমইএকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে বিষয়টা অবহিত করে। আমাদের যিনি রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর রিয়াদ হামিদুল্লাহ তিনি ফোনে কথা বলেন। তারপরেও একজন উপদেষ্টাকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা এয়ারপোর্টে যা হলো সেইটা আসলে কি বার্তা দেয়? প্রচলিত ধারণা হচ্ছে ডক্টর জাহেদ এক সময় ইউটিউব চ্যানেলে কথা বলতেন, তার চ্যানেলটি ভারত নিষিদ্ধ করেছিল, সেটাই একমাত্র কারণ, নাকি এর মধ্য দিয়ে কূটনীতি তো আসলে সবসময় একটা রাজনৈতিক বার্তাও দেয়? আপনার বিশ্লেষণ শুনতে চাই। অনেক সময় তো এক ধরনের পরোক্ষ রাজনৈতিক চাপ দেওয়ার জন্য এই ধরনের ঘটনাগুলি ব্যবহার করা হয়, টু গিভ এ মেসেজ। হ্যাঁ, যে উই আর নট হ্যাপি উইথ ইউর গভর্নমেন্ট, উই আর নট হ্যাপি উইথ ইউর পলিসিস, উই আর নট হ্যাপি উইথ ইউর রিলেশনস উইথ দিস অ্যান্ড দ্যাট কান্ট্রি, এরকম তো একটা বিষয় থাকে। তো যেটা আমার কাছে খুব খটকা লেগেছে সেটা হলো যে মাননীয় উপদেষ্টা যে ইয়েতে গেলেন, দিল্লিতে গেলেন। সাধারণত এই সমস্ত ভিজিটে আমি নিজেও চাকরিতে থাকার সময় একবার ক্যালকাটাতে গিয়েছি, একবার দিল্লিতে গিয়েছিলাম। তো সবখানেই দেখেছি যে আপনার দূতাবাস তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, সেইভাবে ভিআইপি রুম দেওয়া হয়। হ্যাঁ, এবং ভিতরে গিয়ে এমবেসি এবং প্রটোকলের লোকাল হোস্ট গভর্নমেন্টের প্রটোকলের লোকরা গিয়ে রিসিভ করে। তো সেখানে যেমন আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, সেটা হলো যে তিনি গ্রিন পাসপোর্টে ট্রাভেল করছিলেন। হ্যাঁ, অর্ডিনারি পাসপোর্ট। তারপরে কোনো ভিসা উনি ক্যারি করেন নাই, সার্ক স্টিকার। তো সার্ক স্টিকারের কিন্তু একটা দুর্বলতা আছে, সেটা হলো যে সার্ক স্টিকারটা আপনার যারা ধরেন ব্যবসায়ী, হ্যাঁ, তাদের জন্যই কিন্তু সার্ক স্টিকারটা মূলত চালু করা হয়, অথবা যারা সরকারি কাজে নিয়মিত সার্ক কান্ট্রিগুলিতে যাওয়া আসা করবে তাদের জন্য এটি ব্যবহার করা হয়। কিন্তু কোনো মন্ত্রী পর্যায়ের লোককে আমি শুনি নাই যে কখনো সার্ক স্টিকার নিয়ে যাওয়া। তো আমি জানি না এই সমস্ত কোনো কনফিউশনের এগুলি কোনো কারণ কিনা, কিন্তু সেটা হওয়ার কথা না। কারণ তার তো জিও ছিল। না, সবচেয়ে বড় কথা হলো যে প্রতিমন্ত্রীকে অবশ্যই ভিআইপি রুম দেওয়া হয়েছে এবং তাকে রিসিভ করার জন্য আমাদের রাষ্ট্রদূত অবশ্যই গেছেন। জি, রাষ্ট্রদূত ছিলেন, সঙ্গে 2 জন সহ। তো পুরো জিনিসটা একটু অস্বাভাবিক না? খুবই অস্বাভাবিক এটা। এখন এই অস্বাভাবিকতাটা কেন? কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, আব্দুল বারী হেলালও নিশ্চয়ই মনে করতে পারবেন, ভারতের সেনাপ্রধান প্রথম জুলাইয়ের পরে বলেছিলেন যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, এবং সেটার একটা প্রক্রিয়া আমরা দেখলাম। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানো, আব্দুল বারী হেলাল ভাইরা সরকার হিসেবে যেদিন শপথ নিলেন তার দল, সেদিন তাদের আশা, সেগুলো তো একটা ইতিবাচক বার্তাই দিচ্ছিল। হঠাৎ করে কি এমন হলো? এটা একটা হতে পারে যে এক্সপেকটেশন, তারা হয়তো যেভাবে এই সরকারটাকে চেয়েছিল, হ্যাঁ, তার সাথে হয়তো মিলছে না, এবং সেটা অনেকগুলি কারণ থাকতে পারে। যেমন সরকার ক্ষমতায় আসার পরে যে পদক্ষেপগুলি নেওয়া, হ্যাঁ, তো সেগুলি হয়তো হতে পারে অসন্তুষ্ট বা অসন্তুষ্ট হতে পারে। জি।